জাতীয় সংসদের স্পিকার কর্তৃক কটূক্তির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলতে চাই, গতকাল জাতীয় সংসদে এরশাদ লক্ষরীদের স্পন্দন আল্লামা মামুনুল হককে ঢাকা আসনের সংসদ সদস্য, যাকে অনেকে ভারতীয় গুপ্তচর বলে আখ্যায়িত করে থাকে, তিনি আল্লামা মামুনুল হকের পবিত্র চরিত্রে কালিমা লেপন করেছেন। এরপর জাতীয় সংসদের স্পিকার তিনি সেই বক্তব্য এক্সপান্স করতে গিয়ে তিনি অশালীন মন্তব্য করে বসলেন। আমরা বলতে চাই, যদি আপনারা এভাবে আল্লামা মামুনুল হকের বিরোধিতা করতে থাকেন, আওয়ামী লীগের যে পরাজয় হয়েছে তারা যেভাবে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আপনারা পালাবার জায়গা পাবেন না। যে মামলায় আল্লামা মামুনুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে, সে মামলায় কিভাবে জাতীয় সংসদের স্পিকার পরকীয়া সহ বিভিন্ন অশালীন মন্তব্য করে আমরা স্পষ্ট জানতে চাই। অনতিবিলম্বে প্রকাশ্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে জুলুম করতে পরিচিত না করে। আজকের বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিরোধী মতকে সহ্য করতে না পেরে অবশেষে আল্লামা মামুনুল হকের মতো পবিত্র লোকের চরিত্রে কালিমা লেপন করতে বাধ্য হচ্ছে। আমরা বলতে চাই, আল্লামা মামুনুল হক দীর্ঘ কারাবরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার জিন্দান খানাগুলো এখনো চিৎকার করে ঘোষণা করছে, সরকারি দরবারে আর চাটুকারি আলেম না হয়ে যখনই কোন শাসক অন্যায় করবে, চোখে চোখ রেখে তার সেই অন্যায়ের টুটি চেপে ধরতে হবে, সেই অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করতে হবে। পরিণামে মামলা হতে পারে, হামলা হতে পারে, পরিণামে কাশিমপুর কারাগার আর ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতে হতে পারে। আমরা সেগুলো ভয় পাই না। আবু গারিবের মতো বিভীষিকাময় কারাগারের বন্দিত্ব জীবন যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেই বন্দিত্বের জীবন যদি আমাদের গ্রহণ করতে হয়, তাহলে আমরা গ্রহণ করব, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না। সকলকে আন্দোলন সংগ্রামের সালাম জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আজকের এই অন্যায়ের প্রতিবাদ না হয়, যদি প্রকাশ্যে সংসদে ক্ষমা চাওয়া না হয়, তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। এখনই আমাদের